কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই হয়, তার কোনো কিছু বলা লাগে না তুমি এই জিনিসটা এরকম এরকম করে হও, এত কিছু বলা লাগে না। আল্লাহ শুধু বলেন কুন, হও। যা তার ইচ্ছা যে এই জিনিসটা হওয়া লাগবে, আল্লাহ শুধু এই ইচ্ছাটা করে বলে কি কুন। কোন মানে কি হও। আল্লাহ তাআলা বলেন ফায়াকুন, আমি যখন কোন বলি আল্লাহ তাআলা বলেন তখন কোন মানে হও, যখনই বলি হও ফায়াকুন অতঃপর তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই হয়, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। একটি আয়াত আমি এর আগেও তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের আধিপত্য মালিকানা একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন? নাকি আসমান এবং জমিনের মালিক অন্য কেউ? আল্লাহ তাআলাই কিন্তু মালিক। এই জমিনের মালিক কে? আল্লাহ। অথচ দেখবেন অনেকেই নিজেরাই মালিক মনে করে নিজেদেরকে, যেই জমিনে আমার মালিকানা, এই এলাকা আমার, ওই এলাকা আমার, এখানে আমার শাসন চলবে, আমার কথা চলবে, আমার আইন চলবে। অথচ জমিনটা কার? আল্লাহ। আল্লাহ বলছে আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলছেন যে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। আবার সেই মহান রবের হাতেই কিন্তু সব কিছু রয়েছে। আল্লাহ তাআলার হাতেই সব, এ টু জেড সমস্ত কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া অন্য কারো হাতে কোনো কল্যাণ নাই, অকল্যাণও নাই। সব কিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তবে আল্লাহ তাআলা ইচ্ছা করে কারোর উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা কি জুলুমকারী? কখনো জুলুমকারী না। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কখনো তোমাকে জুলুম করবে না, কোনো বিষয়ে জুলুম করবে না। তুমি যা করবা তাই পাবা। আমি আপনি যা করব সেটাই পাবো। আমি আপনি কল্যাণ অকল্যাণের মালিক যেহেতু আল্লাহ, আমাদের কোনো অকল্যাণ হলে, আমাদের কোনো অমঙ্গলকর কাজ হলে সেটা যদি আমরা বলি যে এটা আল্লাহ তাআলাই করাইছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি ওইটার প্রাপ্য ছিলাম, আমি ওইটা কামাই করে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই পৃথিবীতে মানুষের যত প্রকার অকল্যাণ আছে, যত প্রকার ফাসাদ আছে, বিপর্যয় আছে, এই সব কিছু মানুষের নিজের হাতের কামাই। কার হাতের কামাই? নিজের হাতের কামাই। মানুষ যে বিপদে পড়ে সবই তার নিজের হাতের কামাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সকলেই একমাত্র গোলামি করব কার? আল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলার হাতেই সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলার হাতে সমস্ত কল্যাণ রয়েছে। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন না, অসম্মানিত করেন। অর্থাৎ ইজ্জত মানে কি? সম্মান। যাকে ইচ্ছা সম্মান করেন, যাকে ইচ্ছা জিল্লতি দান করেন, অসম্মানিত করেন। সুতরাং এই সম্মান পাওয়া, সম্মান ঠিক সম্মান হারিয়ে যাওয়া, এটাও কার হাতে? আল্লাহর হাতে। আপনার অর্থ করে হয়েছে, অনেক ধনী হয়ে গেছেন, এই যে কল্যাণকর অর্থ পাইছেন আপনি, এটা কার হাতে? কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আবার আপনি হঠাৎ করে ফকির হয়ে যাবেন, এটা এই ফকির বানাবে, এই ফকির বানানোর কাজটাও কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
অতাংসিউল মুলকা মিম্মান তাশা অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দুনিয়ায় রাজত্ব দান করি। কি করি? রাজত্ব দান করি। আমার বান্দার কাছ থেকে আমার যখন ইচ্ছা আমি তার থেকে রাজত্ব ছিনিয়ে দিই। অতুইজ্জু মান তাশা, আমার বান্দাকে যখন ইচ্ছা আমি ইজ্জত দান করি, সম্মান দান করি। অতুযিল্লু মান তাশা, আমার যখন ইচ্ছা হয় আমার বান্দাকে আমি তখন জিল্লতি দিই, অর্থাৎ অসম্মানিত করি। বিয়াদিকাল খায়র, অতএব আমি আল্লাহর হাতেই রয়েছে সমস্ত কল্যাণ। প্রিয় উপস্থিতি, সেই মহান রব আমাদেরকে দিয়েছেন দায়িত্ব। কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কি? আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই বিধানই নির্ধারিত করে দিয়েছেন, মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, ও মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকেও একই আদেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন আন আকিমুদ্দিন। সে আদেশটা কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম থেকে বলতেছেন যে আমি তোমাদের জন্য সেই বিধান নির্ধারিত করেছি। কোন বিধান? যেই বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে শুধু তোমাদের না, এই কোরআনটা অন্যান্য নবীর উপর নাজিল হয়েছে নাকি আমাদের নবীর উপর? বলেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে কি? বিশ্ব নবীকে, হে রাসূল, আমি এই যে কোরআন অবতীর্ণ করেছি, এই বিধান যে দিয়েছি, এই বিধান খালি আপনার উপরে দিচ্ছি না, এটা আমি দিয়েছি নূহ আলাইহিস সালামকে, যে আপনার অনেক আগে আসছিল। আমি এই বিধান দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, একই বিধান আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামের উপরে, এই একই বিধান দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামের উপরেও, আবার আপনার উপরেও সেই বিধান আমি দিচ্ছি। সেটা কি? আন আকিমুদ্দিন। আল্লাহ কি বলতেছেন? আন আকিমুদ্দিন। যে আল্লাহ বলতেছেন যে এই বিধান হলো তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। কি করো? জোরে বলবেন, কি কি বিধান? এটা আমাদের আল্লাহ তাআলা হুকুম করছে, আল্লাহ আমাদের দায়িত্ব দিচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে এই দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আদেশ, তা আমরের শিখা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। আমার বিধানকে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, বিজয়ী করো। এটা কার কথা? তাহলে আল্লাহর কথা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এটা পালন করা কি? ফরজ। এটা পালন করা, এটার হুকুম হলো ফরজ, ফরজ হুকুম। আল্লাহর জমিনে এতক্ষণ প্রথম থেকে বলছিলাম এই জমিনটা কার? আসমান কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহকে বলতেছেন আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। কি করো? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। এটা আমাদের দায়িত্ব। যে আল্লাহ তাআলা, যার হাতে সব কিছুর ক্ষমতা,
যার হাতে সব কিছু কল্যাণ অকল্যাণের মালিক যে আল্লাহ তাআলা, সে আল্লাহ বলতেছেন তোমাদের দায়িত্ব হলো একটা, আকিমুদ দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করো, বিজয়ী করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আয়াতটা আপনারা পড়বেন বাড়িতে যখন যান, ভালো করে পড়ে দেখবেন। সূরা আশ-শুরা 25 নম্বর আয়াত, 25 নম্বর পারা, সূরা আশ-শুরা আয়াত নম্বর 13। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন একই বিধান হে রাসূল আপনাকে দিচ্ছি, সেটা আকিমুদ্দিন, আল্লাহর দিনকে বিজয় করবা, প্রতিষ্ঠিত করবা। ওয়ালা তাতাফাররাকু ফি, পরক্ষণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো প্রকার মতো পার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জমিনে, আল্লাহর এই জমিনে শুধু এসে মানুষকে কিন্তু নামাজের দাওয়াত দিয়েই ক্ষান্ত হন নাই। হয়েছেন বলেন? ক্ষান্ত হন নাই। তিনি তার 23 বছরের জীবনে, তার তো বয়স ছিল মোট 63 বছর, কিন্তু 23টা বছর তিনি ওহীর দায়িত্ব পালন করেছেন। কয় বছর ওহীর দায়িত্ব পালন করেছেন? 23 বছর। এই 23 বছরের জীবনে তিনি এই 23 বছরে নামাজের দাওয়াত তো দিয়েছেন সে পরে এসে। প্রথমে তো আর নামাজের বিধান চালু হয় নাই, প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান আনার পরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, নামাজের বিধান তো পরে চালু হয়েছে। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের কথা বলেন নাই, শুধু সুফিবাদের কথা বলেন নাই। বিশ্বনবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, এবং তিনি ছিলেন প্রেসিডেন্ট। তিনি এই পৃথিবীতে আসার পরে 4টি কাজ করেছেন। কয়টি কাজ? এই 4টি কাজের মধ্যে একটি কাজ হলো তিনি ইমামতি করেছেন। 2 নাম্বার কাজ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। 3 নাম্বার যে কাজটি করেছেন, তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার তিনি যে কাজটি করেছেন, তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কয়টি হলো? 4টি। এই 4টির মধ্যে বিশ্বনবীর জীবনটা, গোটা জীবনটা এই 4টি অংশের মধ্যে রয়েছে। ইমামতি, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি। তিনি ছিলেন শ্রেষ্ঠ বিচারক, বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন সেনাপ্রধান, যিনি তার সেনাপতির দায়িত্ব পালন করে তিনি দেখিয়ে দিয়েছেন বিশ্ব দরবারে। বদর যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের তত্ত্বাবধানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। অল্প কিছু সাহাবী নিয়ে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই যুদ্ধে যদি বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় দান না করতেন, হয়তো তখন ইসলাম সেই সময় নিভে যাওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময় থেকেই ইমানের পাওয়ার যত বেশি সেটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে হেল্প করেছেন, কিভাবে সহযোগিতা করেছেন। এই বিশ্বনবী তিনি ওখানেই থাকতেন, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব কেন পালন করতে গেলেন? কারণ তার মিশন ছিল একটা, যেটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। ঘরের মধ্যে বসে থেকে যদি আমি আপনি আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখি, সেটা কখনো সম্ভব হবে? কখনো হবে না। এজন্য ময়দানে কাজ করতে হবে, রাস্তায় নামতে হবে। প্রিয় উপস্থিতি, রাজনীতির ময়দানে এসে রাষ্ট্র কায়েম করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। এটাই ছিল বিশ্বনবীর মিশন। আর এভাবেই তিনি দিন কায়েম করেছেন। এই দিন কায়েম করা আমার আপনার সকলের জন্য কি ফরজ। এই ফরজ কাজ আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নামাজ ফরজ করে দিয়েছেন,
অনুরূপভাবে নামাজের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর দিনকে বিজয়ী করা, এটাও আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন, প্রত্যেকের জন্য ফরজে আইন। এটা আবার আপনার জন্য চেষ্টা করা, সকলের জন্যই ফরজে আইন। সম্মানিত উপস্থিতি, এই ফরজগুলো আমরা অনেকেই পালন করতে চাই না, এদিকে আমরা কখনোই আসতে চাই না, কারণ এখানে আমাদের অনেক সময় অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি। কারণ আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ক্ষতিতে পড়েছেন বিশ্বনবী সহ, দুনিয়াবি ক্ষতিতে পড়েছেন অসংখ্য সাহাবী। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কাফেররা বলল, আহারে সব শেষ, কি পাগলের দল, কিছুই নেই, বাড়ি গাড়ি যা কিছু আছে সব ফেলে রেখে চলে গেল। অথচ এই দিন যদি সে কায়েম করতে না যেত, তাকে আজ বাড়ি ছাড়তে হতো না, ঘর ছাড়তে হতো না। সাহাবীরা এক একজন মক্কা থেকে মদিনায় চলে গেছে, স্ত্রী পুত্র ঘর সংসার সব কিছু ফেলে রেখে খালি হাত পায়ে চলে গেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে, কিছুই নাই, সহায় সম্বলহীন। এদিকে মক্কার কাফেরেরা বলতে থাকে, সব শেষ, কত ক্ষতিগ্রস্ত দেখো, ওরা একেবারে ক্ষতিগ্রস্ত, ওদের মতো ক্ষতিকারক আর কেউ নাই, ওরা দেখো কি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদের ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ওরা যেন উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে তাদের জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, ওহে কাফেররা, তোমরা যাদেরকে ক্ষতিগ্রস্ত মনে করছো যে এই ব্যক্তিরা হয়তো ক্ষতিগ্রস্ত, তোমাদের চোখে দুনিয়ার দৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তারা তো ক্ষতিগ্রস্ত না। কারণ ক্ষতিগ্রস্ত হলো তারা যাদের 4টি গুণ নাই। কয়টি গুণ? আর যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে তারা ক্ষতির অন্তর্ভুক্ত না। এই 4টি গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন এই ক্ষতি থেকে বাঁচবে তারা যাদের ঈমান এনেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমলগুলো করেছে, ভালো কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বরে সর্বদা সত্যের পথে অটল থেকেছে, সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং নিজেরা ধৈর্য ধরেছে এবং ধৈর্যের পথের উপদেশ দিয়েছে। এই 4টি কাজ যারা করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। এই দ্বারা আল্লাহ তাআলা জবাব দিলেন কাফেরদেরকে যে তোমরা বলছো ক্ষতিগ্রস্ত, আসলে তোমরাই তো ক্ষতিগ্রস্ত, কারণ এই 4টির একটাও তোমাদের মধ্যে নাই। ঈমান নাই, নেক আমল নাই, সত্যের পথেও নাই, ধৈর্যও তোমাদের নাই। সুতরাং তোমরাই আসলে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আর যাদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত মনে করছো, দুনিয়ার দৃষ্টিতে যাদেরকে দেখছো খুব বেশি ক্ষতিগ্রস্ত, আসলে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা আসলে লাভবান, তারা পরকালীন জগতে সাকসেসফুল। বলেন সুবহানাল্লাহ। সেই পথটাই হলো সাহাবীদের পথ, সেই পথটাই হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই পথেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারপরে যে সাহাবীগুলো খিলাফত কায়েম করেছেন, প্রত্যেকেই একই মিশনে হেঁটেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আর এই কাজ করতে গেলে অসংখ্য ক্ষতি, পরিবারের বাধা আসে, রাষ্ট্রের বাধা আসে, বিভিন্ন জায়গার অর্থনৈতিক বাধা আসে, বিভিন্ন বাধা সামনে এসে উপস্থিত হয়। এই বাধাকে উপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে ব্যস্ত থাকতে পারবে, সেই প্রকৃতপক্ষে সাকসেসফুল। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা
এইটার চেষ্টা করা, এটা আমাদের জন্য সকলের জন্য কি অপরিহার্য, আমাদের সকলের জন্য ফরজ, এটার হুকুমই হলো ফরজ। সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। যদি কেউ হটি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কঠোর সতর্কীকরণ বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কিতাব, আমি তোমাদের যে কিতাব দিয়েছি এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ সুবিধা মতো তোমরা প্রত্যাখ্যান করবা। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতটা কেন নাযিল করছেন? কারণ অসংখ্য মুনাফিক ধরনের মানুষ যারা বিশ্বনবীর পিছনে ছিল, বিশ্বনবীর পিছে নামাজ পড়ত। হিসাব করছেন? আমরা যদি চোখ বন্ধ করে একবার মনে করি বিশ্বনবী ইমামতি করছেন আর আমরা পিছনে নামাজ আদায় করব, কি গুরুত্বের সাথে, কি মন মানসিকতা নিয়ে আমরা নামাজ আদায় করব, একবার কল্পনা করছেন কখনো? এই ব্যক্তিরা বিশ্বনবীর পিছে ইমামতি করত, ইমামতি বলতেছে ইক্তেদা করত, বিশ্বনবীর ইমামতিতে নামাজ আদায় করত, বিশ্বনবীর পিছে তার সাথে বসত, তার সাথে উঠত, তার সাথে চলাফেরা করত, তার সাথে খাওয়া দাওয়া করত। এরা আবার এদের মধ্যে কি ছিল? এক শ্রেণীর লোক ছিল যারা ছিল মুনাফিক। তারা কি ছিল? এই মুনাফিক কি তখনই ছিল না এখনো আছে? এই সুবিধাবাদী কি তখন ছিল না এখনো আছে? মুনাফিক বলতেই বোঝায় সুবিধাবাদী, এক কথায় মুনাফিক সুবিধাবাদী। যখন যেখানে সুযোগ আছে ওই পথেই চলে, গোল আলু ধরনের কাজ, বুঝছেন? গোল আলু মানে গোল আলু বলে না সমাজে, যে এখানে গেলে এর পিছে আরেকজনের কাছে গেলে তার মতো, খারাপ মানুষের কাছে গেলে কি তার মতো করে চলে, ভালো মানুষের কাছে আসলে পরে দরবেশ হয়ে যায়। এরকম গোল আলু ধরনের কিছু লোক আছে না, সুবিধাবাদী এক কথায়। এরা মূলত কি, এদেরকে কি বলা হয় আরবিতে? মুনাফিক। কি বলা হয়? এটা তখন ছিল না শুধু, এরা এখনো আছে। আমি গত সপ্তাহে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন এই সকল সুবিধাবাদী ব্যক্তিরা মুমিনদের সাথে মিলিত হতো, মুমিনদের সাথে সাক্ষাৎ হতো, তখন বলতো ক্বালু আমান্না, তারা সকলেই বলতো আমরা ঈমানদার, ঈমান এনেছি। ওয়াইযা খলাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তারা এখান থেকে শয়তান দলপতির সাথে মিলিত হতো, তখন তারা সেখানে গিয়ে বলতো ক্বালু ইন্না মাআকুম, হায়রে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর ওই যে মৌলবীদের সাথে দেখছিলে সেদিন, আসলে কিছু না, ওদেরকে এমনি ধোঁকা দিছি, কৌশল করেছিলাম, অথচ আমরা তোমাদের লোক। এইভাবে করে যখন যেখানে যায় সেখানে সুযোগ গ্রহণ করে। এরা কি? মুনাফিক। এই মুনাফিকরা তখনও ছিল, এখনো আছে। যারা অনেকেই দেখবেন টুপি মাথায়, বিশাল বড় আলেম, অনেক বড় জুব্বা, অনেক বড় পাগড়ি অথবা অনেক বড় রুমাল, কিন্তু তারাও সুবিধাবাদী এক প্রকার। কারণ কোরআনের যে আয়াতগুলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আয়াতগুলো তারা এড়িয়ে যায়, যেন সম্মুখে নিয়ে আসে না, সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করে না। শুধু সুফিবাদ, নামাজ রোজা, নামাজ রোজা, এইগুলো নিয়ে আলোচনা করে। হজ যাকাতেও বেশি একটা যায় না। এইরকম অসংখ্য আছে যারা কোরআন সুন্নাহর আলোকে প্রকৃতপক্ষে প্রত্যেকটা কথাই বলে না, এড়িয়ে যায়। অনেক বড় জুব্বা, অনেক বড় টুপি, কিন্তু এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে
তারা প্রকৃতপক্ষে ইসলামের মূল কথাগুলো বলে না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে তখন থেকেই কোরআনের আয়াত তখনই নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। ও আমার বান্দারা, তোমরা আমি যে কিতাব অবতীর্ণ করেছি, এই যে আসমানি কিতাব কোরআন, এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ তোমাদের সুবিধামতো প্রত্যাখ্যান করে দিবে। যদি এটা করো তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, যদি এটা করো তাহলে তোমাদের জন্য কঠিন কঠিন থেকে কঠিন অপমানের ব্যবস্থা করে রেখেছি। জিল্লতি এবং অপমানই তোমাদের জন্য দুনিয়াতেই থাকবে। বলে নাউযুবিল্লাহ। এই দুনিয়াতেই অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে সেই ব্যবস্থা করে রেখেছি, একসময় হবে। ওয়ায়াউমাল কিয়ামাত, বান্দা এই দুনিয়ার এই অপমানিতই শেষ না। ওয়ায়াউমাল কিয়ামাত, যখন কিয়ামতের দিবস আসবে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তখন ওই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলে নাউযুবিল্লাহ। সেই শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বলেন। তাহলে কোনো সুবিধাবাদীর চিন্তা করা যাবে না, কোনো সুবিধাবাদীর চিন্তা করা যাবে না। হক যেটা হক হিসাবেই প্রতিটা জায়গায় আমাদের উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় সত্য কথা বলতে হবে, প্রতিটা জায়গায় হকের পথে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা ব্যক্তিকে সমর্থন করা যাবে না, মিথ্যা ব্যক্তির সাথে ঘোরা যাবে না। যেই ব্যক্তি ওয়াদার বরখিলাপ করে, আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তিদের সাথে তো চলাই যাবে না, তাদের পিছে ঘোরাও যাবে না। বিভিন্ন সময় আমি গত জুমায় বলেছি, আবারও শেষ কথাটা এটাই বলছি, এই সময়ে এসে অসংখ্য দেখা গেছে যে সারা জীবন যত প্রকার অপকর্ম আছে, অন্যায় আছে, সব করেছে। মহিলাদের সাথে নাচানাচি, ডলাডলি, কত কিছু করছে। যাদের কোনো চরিত্র এই সমাজের ভিতরে নাই, এই দেশে, এই পৃথিবীতে যাদের কোনো চরিত্র নেই, যারা টিভির পর্দায় নায়িকাগিরি করছে, এদের চরিত্র আছে? বলেন। এদের চরিত্র আছে? এদের চরিত্র নাই। অথচ এই ব্যক্তিরা আজ জুমার নামাজে টুপি মাথায় দিয়ে চলে আসছে, জুমার নামাজে কি করে? বক্তব্য দিতেছে, মেম্বারে বক্তব্য দিতেছে জুমার নামাজে। এটা কি কিয়ামতের আলামত? এদেরকে আবার এক শ্রেণীর লোক লোভে পড়ে নিজেদের ইমানকে বিক্রি করে দিয়েছে, এদের পিছে আবার ঘুরতেছে এক শ্রেণীর লোক। এরা কারা? প্রিয় উপস্থিতি, এইখান থেকে ফিরে আসতে হবে। এরা দেখবেন এমন একজন লোক, এই নির্বাচনের সময় আসলেই ইশতেহার, প্রত্যেকের সামনে ইশতেহার দেয় যে আমরা এটা করব, ওটা করব, ঠিক আছে, মঙ্গল গ্রহে বাড়ি বানিয়ে দেব, চাঁদের দেশে তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু কি করে? যখন আপনার ভোটটা আপনি দিয়ে দেবেন, তখন আর তাদেরকে খুঁজে কখনোই পাবেন না। সুতরাং যারা এই ওয়াদা দিয়ে ওয়াদার বরখিলাপ করে, এরা প্রকৃতপক্ষে কি বলেন? মুনাফিক। প্রকৃতপক্ষে কি? যাদেরকে আমানতের খেয়ানত করে, বৃদ্ধ, তারপরে বিধবা, এদের যে ভাতার কার্ড, এরা